হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষা পর আজকে হঠাৎ করে একটা ভিডিও বানানোর প্ল্যান। সো সেই প্রেক্ষিতে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ইমেজ টু ভেক্টর কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে জানার জন্য। সো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। সো আপনারা যারা ইমেজ থেকে ভেক্টর তৈরি করতে চাচ্ছেন, অনেকেই অনেক ধরনের বাধার সম্মুখীন হতে যাচ্ছেন এবং সেই প্রেক্ষিতেই মূলত আজকের এই ভিডিওটা। সো আজকের ভিডিওতে আমরা বিভিন্নভাবে ট্রাই করব যে কোনটা আসলে আমাদের জন্য সহজ এবং সমাধান হয়ে দাঁড়াবে। সো সেটা হলো যে আমি যদি গুগলে সার্চ করি ইমেজ টু ভেক্টর, সো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে এবং এগুলো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই ইমেজ থেকে ভেক্টর ফাইল কিন্তু রূপান্তরিত করতে পারবেন। বাট এখানে একটা সমস্যা হলো, ম্যাক্সিমাম ওয়েবসাইটই কিন্তু তারা পেইড আকারে দিয়েছে এবং তারা কিন্তু খুব সহজে আপনার ফাইলগুলোকে প্রসেস করে দিবে, বাট এটি কিন্তু সম্পূর্ণরূপে পেইডে। ঠিক আছে। সো সবার উপরে যে ওয়েবসাইটটি আছে সেটি হলো যে ভেক্টর ম্যাজিক, এবং আপনারা সবাই জানেন যে ভেক্টর ম্যাজিক এর নাম শুনেছেন। এই ভেক্টর ম্যাজিক কিন্তু খুবই পপুলার একটা সফটওয়্যার বা ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার ইমেজ থেকে ভেক্টরে রূপান্তরিত করতে পারবেন। সো এখানে একটা যে বিষয় হলো, এটা খুব সহজেই কাজ করে এবং এটা বুঝতে কিন্তু খুবই ইজি, বাট অনেকেই সমস্যায় পড়েন, সেটা হলো এর প্রাইসিংয়ে নিয়ে। সো এখান থেকে যদি আমরা প্রাইসিংয়ে ক্লিক করি তাহলে তাদের যে সাবস্ক্রিপশনগুলো রয়েছে, সো এই সাবস্ক্রিপশনগুলো কিন্তু আপনি চাইলেই পারচেস করে নিতে পারেন। বাট আমরা যারা বিগিনার আছি, সো তারা কিন্তু এই সাবস্ক্রিপশনগুলো খুব সহজেই কিন্তু কিনতে পারি না। সো যার কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হই এবং আমরা কিন্তু ইমেজ থেকে ভেক্টর রূপান্তরিত করতে বিপস্ত হয়ে থাকি। সো যাই হোক, আমরা যে বিষয়টা করব, আমি জাস্ট এই মুহূর্তে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটার একটি বিবরণ দেব এবং এই সফটওয়্যারটা থেকে কিভাবে কাজ করতে হয়, সো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এটি হচ্ছে একটি ভেক্টর ম্যাজিক সফটওয়্যার এবং আমরা চাইলে এটাকে অফলাইনের মাধ্যমে ভেক্টর করে নিতে পারি। সো এটাকে ভেক্টর করার জন্য কয়েকটা অপশন, যে দুইটা অপশনই বিশেষ করে বেশি কাজে লাগে। একটা হচ্ছে যে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার এবং একটা হচ্ছে ব্যাচ ক্লোনিং। সো মেইন ইন্টারফেস যেহেতু এটাই, সো এখান থেকেই মূলত এর কাজ শুরু। সো এটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, অর্থাৎ আপনি যদি একটা ফোল্ডার থেকে ইম্পোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি আপনার ফাইলের লোকেশন দিতে পারেন। এবং আপনি যদি চান একসাথে অনেকগুলো ফাইল করবেন, দেখা গেল 50টা বা 100টা, সেক্ষেত্রে আপনি ব্যাচ ক্লোনিং ইউজ করতে পারেন। সো আমি যদি প্রথমের দিক থেকে ফোল্ডারে ক্লিক করব তাহলে আমি একটা একটা করে ফাইল কিন্তু আমার ভেক্টরাইজ করতে পারবো। আর যদি একসাথে অনেকগুলো করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি ব্যাচ ক্লোনিং ইউজ করব। তো প্রথমের দিকে আমি আপনাদেরকে একটা ফাইল করে দেখাবো, যার জন্য আমি ইম্পোর্ট ফ্রম ফোল্ডারে ক্লিক করব। দেন আমার ফাইলের যে লোকেশন আছে আর কি, সো আমি যে ফাইলটাকে ভেক্টর করতে চাচ্ছি আমি সেই ফাইলটাকে সিলেক্ট করব। তো যখন আমি উপরেরটাতে ক্লিক করছি, অর্থাৎ আমি একটা একটা করে ভেক্টর করার ট্রাই করতেছি, তখন কিন্তু এখানে আমার মাল্টিপল সিলেক্ট হবে না। ঠিক আছে। দেন আমি 1 নম্বর ফাইলটাকে ওপেনে ক্লিক করে দেব। দেন এখানে 3টা মোড পাবেন। আমি চাচ্ছি যে আসলে এভাবে কিছু না করতে, ডিরেক্ট আমি অটোমেটিক করে দেব, তাহলে আমি অটোমেটিক্যালি এটা আমার হয়ে যাবে এবং কালারাইজ যে ব্যাপারগুলো আছে এটা অটোমেটিকলি কাজ করবে। তো এদের কিন্তু রেজাল্টের ক্ষমতা অনেক ভালো। সো যার কারণে আর কি এটা অনেক পপুলারিটি হয়েছে এবং ভেক্টর লিখে সার্চ করলে ম্যাক্সিমাম দেখবেন যে ভেক্টর করার জন্য আসলে এই সফটওয়্যারটাই বেস্ট। যারা অনেকেই আছে যারা অ্যাডোবি স্টক বা শাটার স্টক বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই ভেক্টর ম্যাজিকের কোনো ধরনের বিকল্প নাই। তো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার ফাইলটা ডান হয়েছে। দেন এখান থেকে কিছুই করব না, বাট হচ্ছে যে এটা হচ্ছে লেভেল আমি হাইটাই নেব, কারণ আমি তো আর জেনে শুনে লো লেভেল নিব না। তো দেন হচ্ছে যে আনলিমিটেড কালার নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে কিছু করা লাগবে না। দেন নেক্সটে ক্লিক করে জাস্ট কুইক সেভে একটা ক্লিক করে দেন এখানে আমি সেভে ক্লিক করব। তাহলে সেম লোকেশনে আমার 1 নামে একটা যে এআই ফাইল সিলেক্ট করে রাখছি, অর্থাৎ এআই এক্সটেনশন রাখছি, যার কারণে আর কি আমার ফাইলটা সম্পূর্ণ এআইতে সেভ হবে। দেন আমি ফাইলের নাম 1 দিয়ে রাখছিলাম, যেহেতু এটা অটোমেটিক নিচ্ছি, এটা আমার চেনার সুবিধাতে 1 থাকাটাই সব থেকে ভালো। তাহলে কি হবে, ওই ফাইলের যে থাকবে আর কি, তো সেম ফাইলের জায়গায় কিন্তু আমার ওই
এআই মানে ওয়ান এআই নামের কিন্তু ফাইলটা থাকবে। সেক্ষেত্রে আমার জন্য কিন্তু চিনতে ফাইলটা কিন্তু খুবই সহজ হবে। দেখতে পারতেছেন ওয়ান এআই এবং ওয়ান জেপিজি। সো এটার এআই হচ্ছে এটা। সো এখন আসি আমরা ব্যাচ ক্লোনিংয়ের যে ব্যাপারটা, আমি একদম ব্যাক করে একদম হোম স্ক্রিনে চলে আসি। দেন ব্যাচ ক্লোনিংয়ে ক্লিক করবেন, দেন হচ্ছে যে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে এখন মাল্টিপল ইমেজ সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করবেন। সো এটা হচ্ছে প্রিভিউ, এখানে আছে আপনার সমস্ত ফাইলগুলো। দেন নেক্সটে ক্লিক করে আপনি কি ফরম্যাটে ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি এআই চান তাহলে এআই, বা আদার্সগুলো চাইলে কিন্তু আদার্সগুলো জাস্ট সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। সো এটা এখন প্রসেসিং শুরু হয়ে গেল। সো এভাবে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা শেষ হলে আপনার ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি ওই যে ফরম্যাটে চাচ্ছেন ঠিক সেই ফরম্যাটে কিন্তু সেভড হয়ে যাবে। সো এখন প্রশ্ন হতে পারে যে ভাই আসলে আমি তো নতুন ডিজাইনার হিসেবে কিনতে পারতেছি না, তবে সেক্ষেত্রে কি করব? সো সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের এই ফেসবুক কমিউনিটি একটা গ্রুপের লিঙ্ক পাবেন, এবং এখান থেকে আমাদের যে পেজগুলো পোস্ট করা হয় বিভিন্ন ধরনের, তো এই পেজে মেসেজ করবেন এবং এই কমিউনিটিতে এসে যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে আমাদের যে কোনো অ্যাডমিন বা অথরিটি আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে, এবং এটি হলে আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে হেল্প করার চেষ্টা করা হবে। এবং যারা ভেক্টর ম্যাজিক পারচেস করতে চাচ্ছেন একদম অফিসিয়ালভাবে, তারা কিন্তু এই 5.99 ইউএসডিটির মাধ্যমে 1 মাস আপনি আনলিমিটেড ইউজ করতে পারেন। বাট আমরা যেটা ইউজ করতেছি এই মুহূর্তে সেটা হচ্ছে লাইফ টাইম, কোনো ধরনের লিমিট নেই, সব কিছু আনলিমিটেড, ঠিক আছে। সো আপনারা যদি আমাদের ওই ভার্সনটা নিতে চান তাহলে কি করবেন, আমাদের এই কমিউনিটিতে এসে পোস্ট করবেন, বা আমাদের যে ফেসবুক পেজটি আছে সো এই ফেসবুক পেজটিতে একটা ফলো করবেন এবং এই পেজে মেসেজ করবেন। তাহলে আপনাকে সিম্পল একটা চার্জের মাধ্যমে আপনি ভেক্টর ম্যাজিক কিন্তু পারচেস করতে পারবেন, বা আমাদের থেকে ইনস্টল করে নিতে পারবেন, এবং আপনারা চাইলে আনলিমিটেড ইউজ করতে পারবেন। क्या हुआ?